আজকে ভিডিওতে বলবো যে ওয়ারসেন সার্টিফিকেট দিয়ে আপনি কিভাবে রেকর্ড করবেন, কি ডকুমেন্টসের প্রয়োজন, আপনি কোন পদ্ধতিতে রেকর্ড করবেন, তার বিস্তারিত আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওর প্রেক্ষাপটে যাওয়া যাক যে আপনি ওয়ারসেন সার্টিফিকেট দিয়ে কিভাবে আপনি রেকর্ড করবেন। তো প্রথমে আপনাকে বলি যে ওয়ারসেন সার্টিফিকেটের জন্য ডেথ সার্টিফিকেট ম্যান্ডেটরি, এই বিষয়টা কিন্তু আমি অনেকদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম। তো এখন কিন্তু বর্তমানে 2024 সালে কিন্তু ডেথ সার্টিফিকেট ম্যান্ডেটরি হয়ে গেছে। এবার কথা হচ্ছে যে কোনো ব্যক্তির ডেথ সার্টিফিকেট নেই, কিন্তু অনেক দিন আগে মারা গেছেন, ওনার কোনো ডেথ সার্টিফিকেট নেই, আপনি কিভাবে রেকর্ড করবেন? তাহলে আপনাকে কি করতে হবে, তার জন্য চলুন ভিডিওতেই বলা যাক যে আপনি কিভাবে রেকর্ড করবেন, বা যিনাদের রেকর্ড ডেথ সার্টিফিকেট নেই তিনি কিভাবে রেকর্ড করবেন। তো চলুন প্রথমে আপনাকে যেতে হবে, দেখুন সিটিজেন সার্ভিস, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ঠিক 3 নম্বর নিচে ওয়ারসেন অ্যাপ্লিকেশন, এই ওয়ারসেন অ্যাপ্লিকেশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে বাংলার ভূমিতে এসে। তো একটু সময় নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস আসবে, আপনি ওয়ারসেনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে গেলে ওয়ারসেন সার্টিফিকেট নিয়ে আপনি রেকর্ড কীভাবে করবেন। তো এখানে কোড ওয়াইজ আপনাকে সিলেক্ট করে নেবেন সুবিধার ক্ষেত্রে। তো আপনাকে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপরে আপনার মৌজা সিলেক্ট করবেন, যে মৌজার আন্ডারে আপনি রেকর্ড করতে চাইছেন সেই মৌজা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে খতিয়ান নাম্বার দেবেন, যে খতিয়ানে আপনি রেকর্ড করতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবার যদি কোনো ব্যক্তি যদি একই মৌজাতে 2-3টে খতিয়ান হয়ে থাকে, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা কেস কিন্তু করতে হবে, এবং মৌজা যদি আলাদা হয় সেখানেও আলাদা কেস করতে হবে। তো নেক্সট স্টেপ, এই দুটো অপশানে কিছু করার দরকার নেই। দেখুন এখানে ডেথ, যেটা আমি বলছিলাম যে ডেথ সার্টিফিকেট ম্যান্ডেটরি, কিন্তু আগে এটা কিন্তু ছিল না। ডেথ সার্টিফিকেট কিন্তু এখন ম্যান্ডেটরি করে দিয়েছে। তো আপনি ডেথ সার্টিফিকেট কোথায় যদি আপনার না থাকে, আপনি কীভাবে রেকর্ড করবেন? করতে পারবেন না। তার জন্য কি করতে হবে, আপনাকে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেখানে হোক, আপনাকে একটা শংসাপত্র আপনাকে তুলতে হবে, বা ওনাদের পঞ্চায়েতের একটা ডেথ সার্টিফিকেট উইথ ডেট দিয়ে, আপনাকে ডেট দিয়ে যে এমক তারিখে উনি মারা গেছেন, সেরকমভাবেই একটা শংসাপত্র নেবেন। যদি আনুমানিক করেন যে 43 বছর 40 বছর আগে মারা গেছেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। কি করে সমস্যায় পড়বেন? আপনি যখন অ্যাফিডেভিট করবেন, তখন আপনাকে অ্যাফিডেভিট করার সময় কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। আপনি ওই শংসাপত্র এবং ওয়ারসেন সার্টিফিকেট নিয়ে আপনার নিয়ারেস্ট কোর্টে গিয়ে আপনাকে কিন্তু একটা অ্যাফিডেভিট করতে হবে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কিন্তু একটা অ্যাফিডেভিট করতে হবে। সেখানে আপনাকে ডেটটা কিন্তু মেনশন করতে হবে, আর আপনার যে 3 জন বা 4 জন বা 2 জন 1 জন যটাই ওয়ারিশ হোক, সেই ওয়ারিশের নাম কিন্তু আপনাকে ওখানে দিতে হবে, যে এমক তারিখে মারা গেছে প্লাস এই ব্যক্তি ওয়ারিশ। তখন সেই যে ডকুমেন্টসটা আপনি নিয়ে আসবেন অ্যাফিডেভিটটা, তখন এই ডেথ সার্টিফিকেট অফ ডকুমেন্টস, এখানে কিন্তু আপনার ডেথ সার্টিফিকেট ডকুমেন্টস এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যেহেতু আমার ডেথ সার্টিফিকেট আছে, তাই আমি ডেথ সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিচ্ছি, আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিলাম। এবং লিগ্যাল হেয়ার ডকুমেন্টস, এটাতে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার নিয়ারেস্ট যে পঞ্চায়েত হোক বা আপনার মিউনিসিপ্যালিটি হোক বা কোর্টের ডকুমেন্টস, আপনি কোর্ট অ্যাফিডেভিট এটাও কিন্তু এখানে আপলোড করতে পারেন। যেহেতু আমার পঞ্চায়েতের ডকুমেন্টস আছে, তাই কিন্তু আমি এখানে পঞ্চায়েতের ডকুমেন্টসটা এখানে কিন্তু পুট করে দিলাম, এবং এখানে কিন্তু পঞ্চায়েত যেটা অপশান সেটা লিখে দিলাম। এবার আপনাকে বলি নাম্বার অফ ওয়ারিশ, এখানে আপনার জয়জন ওয়ারিশ আছে, তয়জন ওয়ারিশের কিন্তু আপনাকে এখানে নাম্বার দিয়ে দিতে হবে। যদি 2 জন হয় তাহলে 2 জন, 5 জন হলে 5 জন, 1 জন হলে 1 জন, জয়জন হবে আপনি কিন্তু তয়জনের এখানে দিয়ে দেবেন। যেহেতু আমার 1 জন, সেহেতু আমি 1 জনের নাম এখানে দিলাম। এখন বলছে যে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, তো যদি এখানে যদি আপনার এই মৌজাতে যে ব্যক্তি আছেন এখন বর্তমান, তেনার যদি কোনো খতিয়ান নাম্বার থেকে থাকে, তাহলে ইয়েস করবেন, তারপর এখানে খতিয়ান নাম্বারটা এখানে পুট করবেন। যদি না থাকে, তাহলে এখানে আপনার নই থেকে রেখে দেবেন। তারপরে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম দেবেন, ফার্স্ট নেম দেওয়ার পরে আপনি লাস্ট নেম দেবেন, এবং তারপরে যদি মহিলা হয় তাহলে হাজব্যান্ড বা ফাদার যেটাই হবে সেটা এখানে দেবেন, ছেলে হলে ফাদার যেটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে এখানে কী করতে হবে, অ্যাড্রেসে আপনার কিন্তু ঠিকানা দিতে হবে। আপনার যে ঠিকানাটা হবে সেই ঠিকানা কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে। তারপরে এই অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3 এখানে বিশেষ কিছু করার দরকার নেই। তারপরে জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটাই হবে আপনি সেটা করে দেবেন। তারপরে আপনার মেল ফিমেল যেটা হবে সেটা আপনি করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনাকে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটাই হবে আপনি কিন্তু সেটা করে দেবেন। এবং তারপরে আপনাকে কী করতে হবে, আধার নাম্বার
কিন্তু আপনাকে পুট করতে হবে। যেহেতু ম্যান্ডেটরি নয়, কিন্তু আপনাকে আধার নাম্বার দিতেই হবে। কেন, যেহেতু নিচে দেখতে পাচ্ছেন যেহেতু ফটো আইডি চেয়েছে ম্যান্ডেটরি, সেহেতু আপনাকে আধার নাম্বার দিতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি দেবেন। তো চলুন আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসিয়ে দিলাম, তারপরে কিন্তু আমাকে এখানে ইমেল আইডি বসিয়ে দিতে হবে। আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে কিন্তু আমার ওটিপি আসবে। ওটিপিটা চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। হয়ে গেল ওটিপি বসানো। তারপরে আমাকে কী করতে হবে, এই ফটো আইডি যেটা আছে ফটো আইডি সেটাকে কিন্তু আমাকে জেপিজি ফরম্যাটে এখানে বসাতে হবে। এবং এখানে দেখছেন অ্যাপ্লিক্যান্ট ইয়েস ইয়া নো, এখানে কিন্তু যদি একের অধিক ব্যক্তি হয় তাহলে কিন্তু একজনকেই আপনাকে ইয়েস বলে সিলেক্ট করতে হবে, বাকি সব নো থাকবে। তো একজনই অ্যাপ্লিক্যান্ট হয়, তারপরে ইয়েস করার পরে আপনি অ্যাড ওয়ারিস, এখানে কিন্তু যেহেতু আমার একজন, তাহলে ইয়েস করে দিলাম, অ্যাড ওয়ারিসে আমি ক্লিক করলাম। তারপরে আমাকে কি করতে হবে, ক্যাপচা দিয়ে এখানে ডিক্লারেশন টিক দিয়ে আমাকে কিন্তু সাবমিট করতে হবে। এবার আপনি বিএলআরও অফিসে গিয়ে আপনি কিভাবে কি ডকুমেন্টস দেবেন তাও বলে দিচ্ছি। এই যে আমি সাবমিট করব, সাবমিট করার পরে কিন্তু আমাকে একটা নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে যে এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল, এই নাম্বার দিয়েছে, আমি ওকে দিলাম এবং ডাউনলোড অপশানে কিন্তু ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু দেখেন ওয়ারএসএনে যেটা অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসছে এবং এখানে কিন্তু দিয়েছে কি নট ইয়েট জেনারেট, মানে আপনার কিন্তু কেস নাম্বার কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। এটা কিন্তু হয়ে থাকে মাঝে মাঝে, অনেক সময় সঙ্গে সঙ্গে হয়ে যায়। তখন এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর কিন্তু আপনার আবার কেসের নাম্বারটা খুঁজে বের করতে হবে, আপনি সেটাও খুঁজে পাবেন। তো চলুন আমি সেটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কোথায় থেকে খুঁজে পাবেন। এই যে সিটিজেন সার্ভিস দেখতে পাচ্ছেন, সিটিজেন সার্ভিসে গিয়ে অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট এই অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে যাবেন। এই অপশানে যাওয়ার পর আপনাকে এখানে কিন্তু ঠিক নিচের দিকে ওয়ারিস অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবেন। এখানে অপশানে ক্লিক করার পর আপনার কিন্তু যে ওয়ারিসটা আছে সেই নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। যে নাম্বারটা আপনি পাবেন সেই নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পর আপনি এখানে সাবমিট করবেন। ঠিক আবার সেম প্রিন্ট বেরোবে, যেহেতু আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি সেহেতু আমার কেসটা এখানে কিন্তু দেখাচ্ছে না। এটা আমি ঘন্টা 2 বা 3 4 5 বা একদিন পরে কিন্তু আপনি কিন্তু এটা বের করবেন, কিন্তু আপনার কিন্তু এটা চলে আসবে। আপনি বিএলআর অফিস যাবেন তখন আপনাকে সঙ্গে নিয়ে দেবে এই অ্যাপ্লিকেশনটা, প্রথম পেজ প্লাস কেস নাম্বার সহ। তারপরে আপনাকে নিয়ে যাবে আপনার ডেথ সার্টিফিকেট বা কোর্ট এফিডেভিট, সঙ্গে ওয়ারসেন সার্টিফিকেট এবং সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে আধার কার্ড প্লাস ভোটার কার্ড প্লাস যদি প্রয়োজন হয়, অনেক সময় ছবি লেগে থাকে তা আপনি ছবি নিয়ে যাবেন। এগুলো নিয়ে গিয়ে আপনাকে নিয়ারেস্ট যে বিএলআর অফিস আছে সেই বিএলআর অফিসে গিয়ে সাবমিট করবেন। ওনারা চাইলে আপনার বাড়িতে এসে ভিজিট করতে পারেন এবং ইনকোয়ারি করতে পারেন, অন্যথায় ওনার ওখানেই কিন্তু আপনার কেস অ্যাপ্লিকেশন করে ওনারা কিন্তু আপনার নামে কিন্তু তামিল করে দিতে পারে। তো আজকে এই ছোটো ইনফরমেশানটা আজকে দেওয়ার ছিল। যদি আপনাদেরকে সত্যি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আরও আসবে। ওয়ারএসএন 2024 বাংলার ভূমিতে আরও যদি কোনো ভিডিও থাকে, যদি কিছু প্রয়োজন হয় বলবেন, আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো।